হ্যালো গাইজ, রাধে রাধে, শ্রীকৃষ্ণ। তোমরা দেখতে পাচ্ছ আমি এবার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। মা দুর্গার প্রতিমা বানানো আমাদের কাজ চালু হয়ে গেছে। কেন আমাদের অনেক জায়গায় প্রায় মূর্তি কাছিয়ে গিয়েছে, কিন্তু রামপুরার যে হরিশ্বরপাড়া যে নারায়ণ মন্দিরটায় এখন পর্যন্ত আমরা মূর্তি কমপ্লিট করতে পারিনি, কারণ আমাদের ওই দিককার যে মূর্তিগুলো ছিল ওইগুলো আগে কমপ্লিট করছিলাম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমরা রামপুরাটা হরিশ্বরপাড়া নারায়ণ মন্দিরের কাজটা চালু করে দিয়েছি। এখন আমাদের এই কাকাটা সিংহ বাঁধতে লেগে গিয়েছে, এরপরে আমরা মাটির কারুকার্যতে লেগে যাব। তোমরা দেখতেই পাচ্ছ গাইজ। আর হরিশ্বরপাড়া নারায়ণ মন্দিরে যে মূর্তিটা আছে এই হাত বাঁধছি, আর এখানে সব হরিশ্বরপাড়া নারায়ণ মন্দিরের রামপুরহাট হরিশ্বরপাড়া নারায়ণ মন্দির সব দাদাগুলো বসে বসে দেখছে, আমার কাছে বসে বসে গল্প করছে আর দেখছে কেমন হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমাদের এই কাজটা হয়ে গেলে, আমাদের ফিটিং কমপ্লিট হয়ে গেলে, মূর্তির ঘর বাঁধা কমপ্লিট হয়ে গেলে আমরা মাটির কাজে লেগে পড়ে যাব। না তো অনেক দেরি হয়ে যাচ্ছে, আর টাইম নেই সেটা মাটি করতে আসে, অনেকটা কাজ বাকি আছে। মাটি করে অনেক জায়গায় দেখছি কি দুর্গা মূর্তি কমপ্লিট হয়ে গেছে। আমার তো কিছু দুর্গা মূর্তি কমপ্লিট হয়ে এসছে, আর এইটা এখনো কিছুই হয়নি, তার জন্য একটু তাড়াহুড়োতে কাজ করছিলাম। শরীরটা ঠিক ছিল না বলে করতে পারছিলাম না। তোমরা দেখতে পাচ্ছ এখন অনেকটা কাজ হয়ে গেছে প্রায় কাজ। এরপরে আমাদের সেই মাটির কাজে লেগে পড়বো। আর আমাদের যে মূর্তিটা বানাচ্ছি ওইটা রামপুরহাট হরিশ্বরপাড়া নারায়ণ মন্দিরেই মূর্তিটা বানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, জেগে একবার দেখে আসবে কেমন হয়েছে। হরিশ্বরপাড়া নারায়ণ মন্দির রামপুরহাট স্টেশনের কাছে দেখবে কেমন হয়েছে। আমাদের পুরো এখনো কমপ্লিট হয়নি, এবার আমাদের পুরো কমপ্লিট হয়ে গিয়েছে ঘর বাঁধানো। আর আমাদের একজন মাটি দিতে লেগে পড়েছে, আমি একটু ভিডিওটা বানিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়নি বুদ্ধির কাজটা, কিন্তু মাটির কাজে লেগে পড়েছে একজন। এই বুদ্ধির কাজটা কমপ্লিট হয়ে গেলে আমাদের মাটির কাজে লেগে পড়বো। আর আমরা মাটির কাজটা হয়ে গেলেই আমরা ঘর চলে যাব। তাড়াতাড়ি শুকাবে, শুকার পর মাটির কাজ চালু করে দেবো। দেখতে পাচ্ছ এটা আমাদের ঢাকা মাটির কাজে লেগে পড়ে গেছে। মাটির কাজের কাছে পড়েছে আমাদের। দেখতে পাচ্ছ গাইজ, অনেকটা কাছিয়ে গেছে মাটির কাজে। পুরোপুরি মাটির কাজ হওয়ার পর তোমাদের দেখিয়ে দেবো। এখন কাকাটা আমার মহিষে মাথা তৈরি করছে, সে মহিষাসুর মূর্তি নিয়ে। আর সিংহটা দেখো গাইজ, সিংহটা কেমন হয়েছে, মহিষের মাথাটা দেখো কেমন হয়েছে। আর মহিষাসুরকে দেখো, রূপ একদম সিংহর মুখটা অপূর্ব হয়েছে। আর মা দুর্গাকে দেখো, মা দুর্গা মূর্তিটা দেখতে পাচ্ছ আমাদের মূর্তি পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। মূর্তিটা কেমন হয়েছে, আর আশা করি মূর্তি ভালো লাগবে। মূর্তিটা পুরোপুরি কমপ্লিট দেখতে গেলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন একটু দেবে রাখো, তাহলে তোমরা আমার নিউ ভিডিওর ব্লগ দেখতে পাবে। আমি দেখো তোমার কাছে নিয়ে গিয়ে প্রতিটা ভিডিও দেখাচ্ছি। আর তোমরা যদি পুরো মূর্তিটা এখন দেখে যাও নিজের চোখে, তাহলে তোমার আমি ঠিকানা বলে দিচ্ছি, তোমরা সেই ঠিকানায় চলে যাও। এই রামপুরহাট স্টেশন নেমে হরিশ্বরপাড়া নারায়ণ মন্দিরে এই মূর্তিটা আমরা করছি। রামপুরহাটে গিয়ে হরিশ্বরপাড়া নারায়ণ মন্দির বললেই তোমরা পেয়ে যাবা, তোমরা গিয়ে দেখতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো গাইজ, তোমাদের সিংহটা কেমন হয়েছে। সিংহটা দেখো, কমেন্টসে জানিয়ে দিও প্রতিটা জিনিস কেমন হয়েছে, কোনটা কি ভুল যদি হয়ে থাকে তোমরা বলে দিও। আর হরিশ্বরপাড়া নারায়ণ মন্দিরে এবার গিয়ে দেখে আসবে। আমরা এই পর্যন্ত এখন ব্লগ শেষ করছি, কারণ আমি ঘর চলে যাবো। এরপর নিউ ব্লগ আসবো।